এই যে অনেকে বলে যে পুরুষের বাড়ি, হ্যাঁ, কিন্তু পুরুষ কতক্ষণ থাকে বাড়িতে? কতক্ষণ থাকে? সর্বোচ্চ 6 থেকে 8 ঘন্টা। হুম। তো এরপরে তো মহিলারাই 24 ঘন্টা বসবাস করে মহিলা ঘরে। এই আনাচে কানাচে সবকিছু মহিলার রাজত্ব। শুধু নামের অর্থে বলে যে পুরুষের বাড়ি, পুরুষের ঘর। তা আচ্ছা। আসলে পুরুষ কাজে কর্মের জন্য, হ্যাঁ, 18 থেকে 20 ঘন্টায় বাইরে বেড়ে থাকে। হ্যাঁ। কিন্তু পুরুষকে বলা হয় পুরুষের বাড়ি। আর পুরুষের বাড়ি কিভাবে হইলো? ঘরের মধ্যে আসি যখন আর শাসন করো না, তখন। শাসন অর্থ আলাদা। কিন্তু দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে, মহিলারা বলে যে বাবার বাড়িতে শুট করে শুট করি। মহিলারা তো জামার বাড়িতেও করে। বাবার বাড়িতেও সে 24 ঘন্টা বসবাস করে খাইয়া আইছে। হ্যাঁ, হ্যাঁ, তোর হাতে কি এরপরে জাদু? স্বামীর বাড়িতেও একই অবস্থা। 24 ঘন্টাই খাচ্ছে, আচ্ছা। খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, বলে স্বামীর বাড়ি, স্বামীর বাড়ি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনলেন আমার হাজব্যান্ডের বক্তৃতা। পুরুষের বাড়ি, স্বামীর বাড়ি, বাবার বাড়ি এগুলা নিয়ে। আসলে আমি টিকটকে একটা ভিডিও দেখতেছিলাম, তো সেখানে একটা মেয়ে বাবার বাড়ি আর পুরুষের বাড়ি নিয়ে কথা বলতেছিল। তো সেখানে আমার জামাই একটু প্রতিবাদী হয়ে উঠলো, তো সেই জন্য সে পুরুষবাদী হয়ে গেছে। মানে পুরুষের বলতে কোনো কিছু নাই, সব মহিলাদেরই রাজত্ব চলে। মেয়েরা বাবার বাড়ি কত বছর থাকে? 18 বছর থেকে 22 বছর। এর পরবর্তী সময়তে সম্পূর্ণ শ্বশুর বাড়িই থাকে। তো এই বিষয়ে সে অনেকক্ষণ বক্তৃতা দিচ্ছে, আমি মাত্র 1 মিনিটের ভিডিও ধারণ করছি। আর সে স্বেচ্ছায় দিছে সবাইকে জানানোর জন্য। আর আজকে আমি যাচ্ছি চিটাগাং মেডিকেল কলেজ, আমার একটা রিপোর্ট করানোর দরকার ছিল, তো সেজন্য যাচ্ছি সেখানে। যাওয়ার সময় ভাবলাম একটু ভিডিও ধারণ করি, তো ভিডিও ধারণ করছি। তারপরে জামাইরে নিয়ে আবার বললাম আসো একটু ভিডিওতে, আসো একটু তুমি আমি ভিডিও করি। সে প্রথমে আমতা আমতা করলেও পরবর্তীতে সে আবার আসছিল। আর আজকে মাশাআল্লাহ দিনটা অনেক সুন্দর গেছে, মানে একদম রোদ উজ্জ্বল দিন গেছে, মানে এত সুন্দর রোদ উঠছে। আমি রিক্সায় বসে বসে বলতেছিলাম, ইস, এগুলো যদি আমার গাছের উপরে, আমার মুরগির খামারের উপরে পড়ে তাহলে ওই ভিজা ভিজা ভাবগুলো আর থাকবে না। আর কথা বলতে বলতে চলে আসছি চট্টগ্রাম মেডিকেল কলেজে। এসে দেখি এখানে তো বিয়ে বাড়ির মতো একদম সাজায় গুছায় রাখছে, একদম সবকিছু ঝিলিমিলি ঝিলিমিলি করে রাখছে। পরবর্তীতে এখানে ব্যানারে দেখে বুঝতে পারলাম যে সিএমসি ডে আজকে, মানে প্রতিষ্ঠিত বার্ষিকী আজকে। তো সামনের দিকে আগাইতেছি আর মনে মনে ভাবতেছি আজকে ডাক্তার পাওয়া যাবে কিনা। আবার ভাবলাম গেলেও যেতে পারে, যেহেতু এটা মেডিকেল ইমার্জেন্সি, গেট খোলা থাকলেও থাকতে পারে। আর এই এসি সুন্দরী সুন্দরী ডাক্তাররা খুব সুন্দরভাবে শাড়ি পরে একদম পরিপাটি হয়ে তারা আনন্দ মিছিলে নামছে। আমি জানি না এটারে কি বলে, আনন্দ মিছিল বলে না কি বলে সেটা আমার জানা নাই, যেটাই বলে আপনারা বুঝে নিন। আর এই হয়েছে আমার সুন্দর সুন্দর নতুন জুতা, তো আপনাদেরকে একটু দেখাইতেছি আমার নতুন জুতা, আমার পায়ে কেমন লাগতেছে একটু দেখে জানাবেন। গুটি গুটি পায়ে হেঁটে চলে আসছি চট্টগ্রাম মেন গেটে, মানে হসপিটালের মেন গেটে। এসে দেখি তালা মারা, মানে কোনো ডাক্তার দারোয়ান কোনো কিছু নেই, সব কিছু তালা মারা আর একদম শুনশান। আমার জীবনে এরকম আর কোনোদিনও আমি দেখি নাই। তো একটুখানি হতাশ হয়ে এখন কি করবো, যেহেতু না খেয়ে চলে আসছিলাম রিপোর্ট করেতে, তো ক্ষুধা লাগছিল, জামাইরে বললাম কিছু খাওয়াও। তো এখানে একটা ক্যাফে ছিল, ক্যাফের ভিতরে চলে আসলাম। এসে জামাই বউ দুইজনে দুটো থেকে 4টা পরোটা, ডাল, ও চা খাইছে, আমি চা খাই নাই। তারপর খেয়ে দিয়ে আবার বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পরে মনে মনে ভাবতেছি দেশটা কি থেকে কি হয়ে গেল। আমার জীবনে আমি কখনো দেখিনি হসপিটালে এত শূন্যতা, এত মানে নিরিবিলি গেটে তালা মারা থাকে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো আর আমার পোস্টে বেশি বেশি লাইক কমেন্ট করিও।